শুভ 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 দিন প্রিয় মানুষটার জন্মদিন। শুভ জন্মদিন মাই ডিয়ার হাজব্যান্ড। হ্যালো গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো তাকে না জেনেই একটু সারপ্রাইজ অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। সারাদিন অফিস করেছি আর ভেবেছি কখন বের হবো অফিস থেকে, গিয়ে একটু না একটু সারপ্রাইজ তো তাকে দেওয়া উচিত, তাই না? সে তো এটা প্রাপ্য। তারপর তার বউ যখন ছোট বড় যাই হোক একটা জব করে, তখন তো সে একটু আশা করতেই পারে, তাই না? মনে মনে, যদিও সে কখন আমাকে কিছু বলে না, কিন্তু আমি আমি তো তাকে অনেক ভালোবাসি। একটু গিফট তো দেওয়াই যায়, তাই না? অবশ্য তাকে মার্কেটে নিয়ে গেছিলাম, সে কোনো কিছুই নেয়নি। এই দেখেন, আমাদের কেক কাটা কিন্তু কমপ্লিট। অফিস থেকে বের হয়ে জাস্ট একটা কেক নিয়েছি। আর যেহেতু দুজন বাসায় আছি, সেহেতু ভাবলাম রান্না বাড়ার কোনো ঝামেলায় যাব না, খাবারটা কিনে নিয়েছি। তো একটা কাচ্চি নিয়ে আসছি আর কেক। এই দেখেন, কেকটা একটু খাইয়ে দিলাম। সে খুব খুশি, সে কখনো সে বুঝতেই পারেনি। তো অবশ্যই তাকে বলছি যে শুধু একটা কেক কাটবো, কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন, তার প্রিয় খাবার কাচ্চি, তারপর বাদামের শরবত, মিষ্টি, ছানার, এগুলো যে থাকবে সেটা কিন্তু সে ভাবতে পারেনি। কেকটা অনেক অনেক মজা ছিল, যেমন দেখতে কিউট ছিল মাশাআল্লাহ, খেতে দারুণ ছিল আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম অনেক বেশি মিষ্টি আর বেশি খেও না। তো এই দেখেন ক্যান্ডেলগুলো কত সুন্দর। এই যে আমাদের কাচ্চি, তারপরে একটা টিকা নিয়ে আসছি, আর ওই যে শরবত বললাম না, বাদামের শরবত, আর এই যে মিষ্টি। খুব পছন্দের জিনিস সবগুলোই তার ছিল, দেখে সে মহা খুশি। অবশ্য সে আসার আগেই আমি চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে রাখার। একেবারে লাইট অফ করা ছিল, সে বাসায় ঢুকছে। ঢোকার পরে তার চোখ ধরে নিয়ে আমি আমার রুমে গিয়ে বলছি, ফ্রেশ হয়ে তুমি মাঝখানের রুমে আসো, ড্রয়িং রুমে, এখানে তোমার জন্য আয়োজন আছে। এসে তো সে অবাক, এত সুন্দর। সে খুশি হয়ে গেছে তার কেক দেখে, তার মিষ্টি দেখে, তার খাবার দেখে। এ দেখেন, তা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। আর এই দিনটা যেন বারবার, অনেকবার ফিরে আসে আমার হাজব্যান্ডের জীবনে। সবাই ওর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ, সুন্দর এবং ভালো রাখে। আর এভাবেই ভালোবেসে পাশে থেকো প্রিয়, সবসময়ের জন্য। এই দেখেন, এটা খুব সুন্দর একটা পছন্দের ক্যান্ডেল কিন্তু আমার এত ভালো লেগেছে, টোটাল সব কিছু নিয়ে। আমি তো কেক, আমি বলতেছি তুমি কি কাচ্চি খাবো না, আমি বলতেছি না তুমি খেয়ে নাও, আমি কেকটা খাবো। আমার বেশ ভালো লাগতেছিল কেক। তারপরে চকলেটটা যে ছিল বাচ্চাদের মতো, আমি সব চকলেটগুলো একাই খেয়ে নিচ্ছিলাম। আরও বারবার শুধু হাসতেছিল যে কী করতেছো তুমি। তো সবাই ভালো থাকবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। সবাই সবাইকে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তবে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।